এইটুকু পাখি 700-800 টাকা দিয়ে আমার খোকা কিন্তু কিনে এনেছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আমার দুষ্টু সোনামার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা পুরোপুরি দেখুন ভিডিওটি। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন আমার কাছে যে দুষ্টু সোনামা বললাম কেন। এটা কিন্তু মেয়ে পাখি। আপনারা দেখুন, একে কিন্তু আমি ছোট্টবেলার থেকে পুষছি। আমার খোকা কিন্তু আমাদের এখানে পাশে একটা বাজার আছে, সেই বাজার থেকে ছোট্ট মানে একটুখানি পাখি কিনে এনেছিল। ওর গায়ে কিন্তু একটুও পড়ে ওঠেনি। আপনাদের সঙ্গে বলবো কি, এর আগের ভিডিওয়ে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে ও কতটুকু ছিল, যে অবস্থায় ওর এনেছিল খোকা, সেই অবস্থায় কিন্তু আপনাদের সামনে তুলে ধরিনি, দেখাইনি আপনাদের। তা দেখুন এখন কতটা বড় হয়ে গিয়েছে। এই যে এতটাই দুষ্টু, আপনারা দেখুন কোথায় খাঁচার নিচে আছে এই জায়গায়, কিন্তু ও অটোমেটিক কিন্তু এই জায়গায় বসে আছে। আর এই যে এতটাই দুষ্টু এই জায়গায় বসে আছে, তো খাঁচার ভিতরে কিন্তু নোংরা করবে না। এ কিন্তু ওই পাছা বাড়ি দিয়ে বাইরে কিন্তু নোংরাটা ফেলবে, এতটাই ভালো। আপনাদের সঙ্গে কি বলবো, সত্যি। কিন্তু এর একটা দোষ এখনও আছে, এর কিন্তু নিজে নিজে খেতে পারে না, এর কিন্তু খেতে দিতে হয়। আর আপনারা জানেন না এর কতটা মানে ল্যাজটা উঠেছিল, আপনাদের সামনে দেখাচ্ছি আমি, না বার করলে আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা দেখুন, এর খাঁচার থেকে কিন্তু বাইরে বার করেছি। দেখুন এর ল্যাজটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই ল্যাজটা কিন্তু কতটুকু ছোট, এই ল্যাজটা এতটা বড় হয়েছিল, কত সুন্দর মানানো হয়েছিল। সেই ল্যাজগুলো না একদম আপন ইচ্ছায় ঝরে পড়ে গিয়েছে। কেন জানেন? মানে দেখা যাচ্ছে যে আমি অনেকের মুখে শুনেছি যে 3 থেকে 4 মাস বয়স না হলে কিন্তু আর স্নান করানো যায় না। এইবার দেখা যাচ্ছে এখনও কিন্তু এই পাখিটার বয়স 2 মাস। দেখুন এই পাখিটার বয়স 2 মাস, তাহলে যেহেতু 2 মাস মানে সেহেতু এখানে স্নান করানোর প্রয়োজনও হয় না, ওই জন্য কিন্তু স্নান করাতে পারি না। দেখা যাচ্ছে স্নান করালে যদি ফট করে ঠান্ডা লেগে যায়, যদি কিছু হয়ে যায়, তাহলে আপনারা তো জানেন যে এইটুকু পাখি 700-800 টাকা দিয়ে আমার খোকা কিন্তু কিনে এনেছে। সে এতটুকু মানে তখনই কি বলবো, মানে একটু গাড় কুড়ি হয়নি, শুধু মানে এর যদি আমি খেতে দিই তাহলে এরকম গলার ভিতরে কি খেতে দিয়েছি সেটা কিন্তু স্পষ্ট দেখা যাবে, স্পষ্ট একদম পুরোটাই দেখা যাবে। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কি বলবো যে এ কিন্তু ছাতু খায়। সে মানে আনা পর্যন্ত বলে দিয়েছিল যেখান থেকে এনেছিল যে একে ছাতু খেতে দেবে। আর এই যে ডোরা পটটা আপনাদের দেখাচ্ছি, এই কৌটার ভিতরে কিন্তু গুলে খেতে দিই, এই ডোরা পরে করে খেতে দিই। এইটুকু মানুষ, আপনারা তো বুঝতেই পারছেন, এর টাইমে কিন্তু খেতে দিতে হয়। ওই জন্য কিন্তু আমি এই ফোনটা নিয়ে কিন্তু বসে পড়েছি। দেখুন আপনার দেখলে বুঝতে পারবেন যে মানে 2 ঘন্টা পর পর কিন্তু এর খেতে দিতে হয়। মানে এখনও তো ছোটো মানুষ, বাচ্চা মানুষ, কিছুই খেতে পারে না এখন। ওই জন্য কিন্তু আমার খোকার বাবা কিন্তু এই 200 গ্রামের গণেশ ছাতুর প্যাকেটটা নিয়ে এসেছে। রেখে এই অল্প করে আপনার দেখুন আমি কিভাবে খেতে দিচ্ছি, আপনাদের সামনেই আমি খেতে দিই। এখন অল্প করে কিন্তু ছাতুটা নিয়ে নিয়েছি, এতে একদম 2 ড্রপার মতো জল দিয়ে দেবো, এই অল্প করে এটা মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই ড্রপারে কিন্তু এই এতটুকু তুলে নিয়েছি। এইবার আমি কিভাবে এই গালটা কিন্তু এই হা করাচ্ছি, হা করানোর পরে কিন্তু এইরকমভাবে এই টিপে টিপে ওর গালের ভিতরে দিয়ে দিলাম। তাহলে দেখুন যে এইটুকু মানুষ, তাহলে কীভাবে এর খেতে দিতে হচ্ছে, সেই ডোরাপাড়ের এগুলো কিন্তু সব এর খেতে দিয়েছি, ঠিক ওই রকমভাবে কিন্তু খেতে দিচ্ছে। আর টাইম মানে 2 ঘন্টা, মানে ভোরবেলা আমি 5টায় উঠি, এবার দেখা যাচ্ছে 5টার সময় খেতে দিয়ে এখন নিচের ঘরে চলে আসি। তারপরে দেখা যাচ্ছে আবার 7টার সময় আমার বাসি কাজ শেষ হওয়ার পরে খোকাকে বলি পাখিটা নিয়ে এসো নিচে। এইবার নিচে নিয়ে আসার পরে আমি 7টা সাড়ে 7টার ভিতরে মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা এর ভিতরে কিন্তু একে আবার খেতে দিই। তা দেখুন যে এই 2 মাসের ভিতরে এতটাই যে পরিবর্তন হয়ে গিয়েছে, আরও কতটা যে পরিবর্তন হয়ে গিয়েছিল সে কথা আপনাদের সঙ্গে বলবো কি, মানে এতটা লেজ উঠেছিল, কত সুন্দর। একটু কথা বলো তো। আর আপনারা জানেন না এইটুকু মানুষ এখনও কিন্তু কথা বলতে শিখিনি, তা কথা বললে হ্যাঁ হুঁ কত সুন্দর, মানে এমন সুন্দরভাবে বলবে, আপনাদের শুনলে বলবেন যে এ কী অবস্থা, মানে ভীষণ সাড়া দেয়। আর আমার খোকা আসলে তো ক্যাসম্যাস করবে, শুধু বলবে কি হুম 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 হুম, মানে ওর দেখলে কিন্তু রেগে যায় অটোমেটিক একদম। বন্ধুরা দেখুন আমার হাতে ছিল, হাতের থেকে কিন্তু নিজে কিন্তু এই খাঁচার উপরে কিন্তু উঠে গিয়েছে। এর নাম রেখেছি সুমনা। সুমনা কই তুমি? বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে আর মেলা কিছু বলবো না। আমার দুষ্টু সোনামার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, একটা লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে।